না চাইতে যিনি করেন দান, চাইলে তিনি হন অপমান। নিমের ডাল দিয়ে ব্রাশ করছে, ওটা দিয়ে খিচুড়ি নেড়ে খিচুড়ি রান্না করে দিয়ে দিচ্ছে, ওটা খেয়ে নিচ্ছে, কিন্তু পুরোহিত দেখে বলছে ছি ছি ছি, এমন করে কেউ রান্না করে গো? এটো প্রসাদ ভগবানকে কেউ দেয়? জানেন, ভক্তরা তো সরল হয়, সব কথা বিশ্বাস করে। ওই ভক্ত মাতাজি বিশ্বাস করে নিয়ে পরের দিন স্নান করে ভগবানকে প্রসাদ দিতে দিতে 8টা বেজে গেছে, কিন্তু যে পুরোহিত বলে গেল ওই 8টায় প্রতিদিন দিত, মা দিত 5টায়, দুটোই খেত। আজকে মাতাজিরটা 8টায় দিয়েছে, এটা খেয়েছে, কিন্তু পুরোহিতেরটা আজকে খায়নি। জগন্নাথের মন্দিরের পুরোহিত বড় আকুলতা নিয়ে কাঁদতে লাগলেন, প্রভু আমি কি কোনো ভুল করেছি? আমার প্রসাদ কেন আজকে খেলে না? ক্লান্তি বোধ হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মন্দিরে। এমন সময় তাকে স্বপ্নাদেশ করলেন, তুমি যে মাকে বাহ্যিক দেখে, তার ভক্তি না দেখে তুমি তাকে স্নান করতে বলেছ, ও যে স্নান না করে আমাকে দেয়, ভক্তি ভরে দেয়, ওটা যে খেয়ে আমি মজা পাই রে। আমায় যদি কেউ ভক্তি শূন্য হৃদয় যদি কারো হয়, আমি তার কাছে যাব না। কিন্তু ভক্তি যুক্ত হৃদয় নিয়ে যদি জ্ঞান শূন্য ভক্তি হয়, অহংকার নিরহংকার চিত্ত যদি হয়, জগতে তার পোশাক লাগে না, জগতে তার মন্ত্র লাগে না, জগতে তার মন্দির লাগে না, যদি জঙ্গলে বসে ডাকে তবু আমি ভগবান চলে যাই।